সবাই জানত লেদের কারখানা, তারই আড়ালে তৈরি হতো অস্ত্র। রবিবার হাওড়ার দাসনগরে সেই কারখানার হদিশ পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার বিহারের মুঙ্গের থেকে ফৈয়াজ আলম নামে এক ব্যক্তিকে 500টি দেশি পিস্তল সহ গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে বিহার পুলিশ জানতে পারে এই সব অস্ত্র তৈরি হয় হাওড়ার দাসনগরে। বিহার পুলিশের আইজি অপারেশনস অমিত কুমারের নেতৃত্বে 5 সদস্যের স্পেশাল টাস্ক ফোর্স আসে হাওড়ায়। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতর এবং বিহার পুলিশ ধৃত ফৈয়াজ আলমকে সঙ্গে নিয়ে যৌথভাবে রবিবার দাসনগরের জেলাপাড়ায় অভিযান চালায়। তখনই হদিশ মেলে অস্ত্র তৈরির কারখানা থেকে উদ্ধার হয় প্রচুর যন্ত্রাংশ। এখান থেকে ওরা আর্মসের মেটেরিয়ালসগুলো প্রকিওর করতো, করে অ্যাসেম্বলিং হয় মুঙ্গেরে। তো এখান থেকে ওরা জিনিসগুলো নিয়ে যেত ডিফারেন্ট পার্টস। তো সেই ইনফরমেশন অনুযায়ী এখানে এসটিএফ টিমের সঙ্গে দাসনগর পিএস টিম আমরা একসাথে এখানে রেড চালাই। উই হ্যাভ রিকভার্ড 750 ব্যারেল, 300 বডি অ্যান্ড 1000 স্লাইডিং। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় 15 বছর ধরে কারখানাটি চলছে। তারা জানতেন লেদের কারখানা। পুলিশ সূত্রে খবর, উৎপল চৌধুরী নামে এক ব্যক্তি এই কারখানার মালিক। তিনি পলাতক। কারখানাটি যে বাড়িতে, সেই বাড়ির মালিক স্বপন পাখিরা এলাকার সিপিএম নেতা বলে পরিচিত। তার স্ত্রী প্রণতি পাখিরা এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলর। তাদের দাবি, ওই কারখানায় যে অস্ত্র তৈরি হয় সেটা জানতেন না তারা। অনেকগুলো ঘর ভাড়া, কে কি করে খেয়াল করবো? আর কার ঘরে যাই আমরা? কারো ঘরে তো যাই না। সব একটা করে লেদ কিংবা ক্যাবিস্টান ছোট ছোট কারখানার মালিক। ও পাশের কারখানা সন্দেহ হয় না, তো আমি কি সন্দেহ করব? এর আগে গত বছর মে মাসে হাওড়ারই ডোমজুরের বাঁকড়ায় অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ। সেবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও ডোমজুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কারখানাটির হদিশ পেয়েছিল। উদ্ধার হয়েছিল প্রচুর অস্ত্র। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।